হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে ঘরোয়া মশলা দিয়ে চিকেন ফ্রাই তৈরি করব, এটা আপনাদের মাঝে শেয়ার করব। দেখুন, দেখতে যেরকম লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা। এটা বানানোর জন্য এখানে আমি মুরগির মাংস নিয়েছি, বেশিরভাগই রানের পিস। এখানে নিরালা মাংস আছে, আর এগুলো বটি দিয়ে আমি মাঝখান দিয়ে কুচি কুচি করে কেটে দিয়েছি, যাতে করে ভিতরে মশলাটা ঢুকে যায়। এখন মাংসটা আমি ম্যারিনেট করে নিব। প্রথমে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, লবণ, আদা রসুনের বাটা, সয়া সস 2 চামচ দিব। সয়া সসে লবণ থাকে, তার জন্য লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। দিয়ে এটা ভালো করে আমি মাখিয়ে নিব। আর এই মাংসটা ম্যারিনেট করে সময় থাকলে 2-3 ঘন্টা ফ্রিজে রেখে দিতে পারেন। সময় কম থাকলে আধা ঘন্টা 1 ঘন্টা রাখলেও হবে। এখন দিয়ে দিব আমি কালো সাদা গোলমরিচের গুঁড়া, একসাথে ব্লেন্ডার করা ছিল, এটা বাসায় তৈরি করছিলাম আমি। সবগুলো মশলা ভালো করে মিক্স করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। আর মাখানোর সময় একটু সময় নিয়ে মাখাতে হবে, যে মাংসের ভিতরে মশলাটা ঢুকে। আর যে ফাঁকা জায়গাগুলো আছে ওগুলোতে একটু কষলিয়ে কষলিয়ে মশলা ঢুকিয়ে দিতে হবে। এই তো মাখা শেষ, এখন আমি ফ্রিজে রেখে দিব। এখন আমি ময়দার ইয়াতে 1 কাপ ময়দা নিয়ে নিব। দিয়ে দিব সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার, এটা কোট করার জন্য ময়দাটা নিয়েছি। এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। এই চিকেন ফ্রাইটা বানানোর জন্য বাইরের থেকে কোনো মশলা কিনতে হবে না, গরম মশলা দিয়ে এটা তৈরি করতে পারবেন। ভালো করে মিশানো শেষ। এখানে আমি নিয়ে নিলাম একটা ডিম, ডিমে দিয়ে দেবো 1 চামচ ময়দা, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ডিমের মধ্যে কোনো লবণ বা মরিচের গুঁড়া দিব না, শুধু ডিমটাকে সামান্য একটু পানি দিয়ে ডিম ময়দা একসাথে ভালো করে মিশিয়ে নিব। কেউ চাইলে শুধু পানি দিয়েও চুবিয়ে লেয়ার করতে পারেন, আমি ডিম দিয়ে করলাম। এই তো ফ্রিজ থেকে মাংস বের করে নিয়ে আসছি, এখন আর একটু মাখিয়ে নিব। মাখানো শেষ। প্রথমে দিয়ে দেবো আমি ডিমের মিশ্রণের মধ্যে 1 পিস মুরগির মাংস, দিয়ে ভালো করে চুবিয়ে নিব। কেউ চাইলে ডিমের জায়গায় সাদা পানি দিয়েও চুবিয়ে নিতে পারেন। এখন দিয়ে দেবো আমি ময়দার মধ্যে, দিয়ে ভালো করে চেপে চেপে একটা কোট করে নিব। এখন ভালো করে ঝাড়ে ময়দাগুলা, এক্সট্রা যে ময়দাগুলো থাকে ওইটা ঝরিয়ে নিব, নিয়ে আবারও ডিমের মধ্যে দিয়ে দিব, দিয়ে আবারও ময়দার মধ্যে দিব, দিয়ে ভালো করে চেপে চেপে ময়দাটি মুরগির মাংসের গায়ে লাগাই নিতে হবে। আর যখন দেখবো যে ভালো করে লাগানো শেষ, তখন ঝেড়ে ঝেড়ে এক্সট্রা যে ময়দা থাকবো ওইটা ঝরাই নিতে হবে। যে দেখুন, আমার কিন্তু 1 পিস কোট করা শেষ। আপনাদের বুঝতে সহজ হওয়ার জন্য আমি আরও 1 পিস করে দেখাইতেছি কীভাবে আমি করছি এগুলা। প্রথমে দিয়ে দিলাম ডিমের মধ্যে, তারপরে দিয়ে দেবো ময়দার মধ্যে। আর যখন ময়দাতে লেয়ার করা হবে, তখন এক্সট্রা যে ময়দা থাকবে মুরগির মাংসের গায়ে, এটা ঝাড়া ঝেড়ে নিতে হবে, তাহলে তেলে ভাজার সময় তেল নষ্ট হবে না। এতে এখন আবারও ডিমের থেকে চুবিয়ে এনে আমি আবারও ময়দাতে দিয়ে দিব, দিয়ে একইভাবে সবগুলো আমি কোট করে নিব। দেখুন, আমার 2 পিস করা হয়েছে।
এই তো সবগুলো রান কোট করা শেষ। এখন আমি চুলাতে তেল দিয়ে দিলাম, গরম তেলে এগুলো এখন ভেজে নিব। আর মুরগি মাংস দেওয়ার সময় অবশ্যই তেলটা ভালো পরিমাণে গরম হতে হবে। আর এটা দিয়ে সাথে সাথে উল্টানো যাবে না, তাহলে ময়দাটা খুলে যাবে। একটু লাল হওয়ার পরে উল্টাতে হবে। আর যখন একটু শক্ত হয়ে আসবে ময়দা, তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। বেশি বাড়ানো তাহলে মাংস সিদ্ধ হবে না, ভিতরে উপরের ময়দাটা পুড়ে যাবে। দেখুন আমি উল্টে পাল্টে একদম লাল লাল মুচমুচে করে ভেজে নিব। আর এটা ভাজার সময় খুব সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। আমার 8 থেকে 10 মিনিট সময় লাগছে মুরগি মাংসগুলো ভাজার জন্য। এই তো ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। দেখুন দেখতে যেরকম লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা। ভিডিওটি আজকে এই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।